আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। ফুটবল দুনিয়ায় দলবদল নিয়ে নাটকীয়তা নতুন কিছু নয়, তবে মার্কাস রাশফোর্ড এবং বার্সেলোনাকে ঘিরে এখন যা চলছে তা বেশ চমকপ্রদ একটি ঘটনা। বার্সা ভক্তদের জন্য সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই মার্কাস রাশফোর্ড আছেন এক রাজকীয় ফর্মে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে বার্সেলোনায় আসার পর ২৮ বছর বয়সী এই ফরওয়ার্ড নিজেকে নতুন করে প্রমাণ করেছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ৯টি গোল এবং ১২টি অ্যাসিস্ট বলে দিচ্ছে যে তিনি হ্যান্সি ফ্লিকের সিস্টেমে কতটা দ্রুত মানিয়ে নিয়েছেন। তার এই পারফরমেন্স দেখে বার্সেলোনা কর্তৃপক্ষ তাকে পাকাপাকিভাবে দলে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে সমস্যা হচ্ছে টাকা পয়সা নিয়ে। লোনের চুক্তিতে তাকে স্থায়ীভাবে কেনার জন্য বার্সেলোনাকে অন্তত ৩০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে, কিন্তু বার্সেলোনা এখন চাইছে এই দামটা আরও কমানোর জন্য। কারণ আমরা সবাই জানি গত ২-৩ বছর ধরে বার্সেলোনা রয়েছে চরম আর্থিক সংকটে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডেও ঘটনাগুলো বদলে গিয়েছে। তাদের নতুন কোচ ম্যানচেস্টার ইউনাইটেডকে বর্তমানে এক দুর্দান্ত ফর্মে টেনে তুলেছেন। তাদের সেই নতুন কোচের নাম হচ্ছে মাইকেল ক্যারিক। তিনি ইতিমধ্যেই তার দল নিয়ে সাড়া ফেলে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। সবচেয়ে বড় চমকটা এসেছে ওল্ড ট্র্যাফোর্ড থেকে। প্রাক্তন কোচ রুবেন অ্যামোরিমের কোচিংয়ে মার্কাস রাশফোর্ড প্রায় বাতিলের খাতায় চলে গিয়েছিলেন, কিন্তু এখন ম্যানচেস্টার ইউনাইটেডের পরিস্থিতি বেশ ভিন্ন। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মাইকেল ক্যারিকের নিয়োগ সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। মাইকেল ক্যারিক তার সাবেক সতীর্থ মার্কাস রাশফোর্ডকে ফিরিয়ে নিতে মরিয়া, এমনটাই শোনা যাচ্ছে ইংলিশ গণমাধ্যমে। ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রেসিং রুমে এখন মাইকেল ক্যারিককে স্থায়ীভাবে কোচ নিয়োগ করার একটি দাবি নাকি জোরালো হয়ে গিয়েছে। যদি মাইকেল ক্যারিক দীর্ঘমেয়াদের দায়িত্ব পান, তবে তিনি মার্কাস রাশফোর্ডকে কেন্দ্র করেই তার আগামীর প্রজেক্ট সাজাতে চান, এমনটাই শোনা যাচ্ছে। এখানেই প্রশ্নটি উঠে আসছে, মার্কাস রাশফোর্ড কি তার পুরনো বন্ধুর ডাকে সাড়া দিয়ে আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাবেন? সেক্ষেত্রে নিশ্চিতভাবে বার্সা ভক্তদের মন খারাপ হয়ে যাবে, কারণ বার্সা ভক্তরা সম্প্রতি মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত গোল এবং তার অ্যাসিস্টে এতটাই মুগ্ধ যে তারা সবাই চাইছে মার্কাস রাশফোর্ড দলে থেকে যাক। মার্কাস রাশফোর্ডের ইচ্ছাটা কি? মার্কাস রাশফোর্ড নিজে অবশ্য বার্সেলোনায় বেশ হাসি খুশি আছেন বলেই মনে হচ্ছে। যদিও তিনি মিডিয়াতে রাগঢাক না রেখে সরাসরি বলেছেন যে তিনি বার্সেলোনাতেই থাকতে চান, কিন্তু বার্সেলোনা যেহেতু ৩০ মিলিয়ন ইউরো নগদ পরিশোধ করতে রাজি নয়, তাই তারা এক অভিনব কৌশল নেবে বলে মনে করা হচ্ছে। তারা চাইছে নগদ টাকা কমিয়ে বিনিময়ে অন্য কোনো খেলোয়াড় এক্সচেঞ্জ হিসেবে মার্কাস রাশফোর্ডকে দলে টানতে। গুঞ্জন শোনা যাচ্ছে তরুণ প্রতিভাবান মিডফিল্ডার মার্ক কাসাদোকে এই চুক্তির অংশ হিসেবে হয়তোবা ম্যানচেস্টার ইউনাইটেডে পাঠানো হবে এবং মার্কাস রাশফোর্ডকে বার্সেলোনায় রেখে দেওয়া হবে। এর বিনিময়ে তাকে ৩০ মিলিয়ন ইউরো না দিয়ে বরং অল্প পরিমাণ কিছু টাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে পরিশোধ করা হবে। এই পুরো ঘটনার পেছনে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আমাদের মাথায় রাখতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডে মার্কাস রাশফোর্ড মূলত একজন ফিনিশার হিসেবে খেলতেন, কিন্তু বার্সেলোনায় তিনি একজন প্লেমেকার হিসেবে আবির্ভূত হয়েছেন। তার ১২টি অ্যাসিস্ট প্রমাণ করে যে তিনি এখন মাঠের ভিশন তৈরিতে অনেক বেশি দক্ষ। এই মৌসুমে ইতিমধ্যে ১২টি অ্যাসিস্ট প্রমাণ করে যে মার্কাস রাশফোর্ড নিজে গোল করার চেয়ে বরং গোল করানোর ক্ষেত্রে বেশি মনোযোগ দিচ্ছেন। এক্ষেত্রে মাইকেল ক্যারিক একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ মাইকেল ক্যারিক এবং মার্কাস রাশফোর্ড একসাথে মাঠে খেলেছেন। তাই দুজনের এই ব্যক্তিগত সম্পর্ক এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এমনও হতে পারে বার্সেলোনার মোহ কাটিয়ে বন্ধুত্বের খাতিরে হলেও মার্কাস রাশফোর্ড হয়তোবা ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে চলে যাবেন। অন্যদিকে বার্সেলোনার জন্য ৩০ মিলিয়ন ইউরো বড় ধরনের কোনো অঙ্ক না হলেও লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের কারণে তারা সরাসরি নগদ খরচ এড়াতে চাচ্ছে। মার্ক কাসাদোর মতো উদীয়মান তারকাকে ছেড়ে দেওয়া বার্সার জন্য কিছুটা ঝুঁকি হতে পারে, তবে মার্কাস রাশফোর্ডকে পাওয়া তাদের অ্যাটাকিং লাইনের জন্য বিশাল একটি অর্জন হতে পারে। সামনের দিনগুলোতে কি হতে পারে সবকিছু নির্ভর করছে মাইকেল ক্যারিক ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী কোচ হন কিনা এবং বার্সেলোনা শেষ পর্যন্ত দরদাম করে মার্কাস রাশফোর্ডের ফি কমাতে পারে কিনা এসব বিষয়ের উপর। আপাতত এ পর্যন্তই।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।